আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জিএসএম ভাইরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। তো আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির সমস্যা হচ্ছে চার্জিং কমপ্লিট দেখায়। আসলে চার্জ ফুল হয় না, তারপরেও চার্জে বসালে কয়েক সেকেন্ডের মধ্যে চার্জিং কমপ্লিট লেখা আসে। তো দেখুন বন্ধুরা, আমাদের ফোনে কিন্তু চার্জ ফুল হয় নাই, অর্থাৎ ফুল চার্জ নাই। তো আমরা এখন চার্জার কানেক্ট করলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের চার্জ হচ্ছে দেখাচ্ছে। কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করব। আমাদের এই মুহূর্তে দেখাচ্ছে চার্জিং কমপ্লিট, আবার চার্জিং লেখা আসছে। এভাবে আমাদের সমস্যাটি হচ্ছে। তো আসলে আমাদের চার্জ কমপ্লিট হচ্ছে না, কিন্তু চার্জিং কমপ্লিট লেখা দেখাচ্ছে। এভাবে দেখিয়ে আর চার্জ হচ্ছে না। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তো কাজটি করার জন্য আমরা প্রথমে ফোনটি খুলে নেব এবং এই সমস্যাটি কোন জায়গা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে, সবথেকে সহজে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফোনটি খুলে নিলাম। এবার আমাদের চিনতে হবে চার্জিং সেকশন কোনটা, অর্থাৎ কোন সেকশনে সমস্যা হলে মূলত আমাদের এই সমস্যাটি দেখা দিতে পারে। তো এটা হচ্ছে চার্জিং আইসি, এবং এই চার্জের আইসির পাশ দিয়ে যে যতগুলো কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো চার্জিং আইসির সঙ্গে জড়িত। তো সর্বপ্রথম আমরা হালকা পেস্ট দিয়ে চার্জিং আইসিটি উঠানোর চেষ্টা করব এবং চার্জিং আইসিটি পরিবর্তন করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। কারণ চার্জিং কমপ্লিট লেখা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চার্জিং আইসি থেকেই সমস্যাটি হয়। তাছাড়াও ব্যাটারি খারাপ হলে আমাদের এই সমস্যাটি হতে পারে। তো আমরা হটগানের হিট 360-এ রেখে এবং কম্প্রেসার অর্থাৎ বাতাস রেখেছি 4.5-এ, অর্থাৎ 4.5-এ বাতাস রেখেছি এবং হিট রেখেছি 360-এ। এভাবে কিছুক্ষণ হিট দিলে আমাদের চার্জিং আইসিটি সহজে উঠে আসবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের চার্জিং আইসিটি খোলা হয়ে গেল। আমরা আগের থেকেই অন্য একটা চার্জিং আইসি অন্য একটা মাদারবোর্ড থেকে সংগ্রহ করে রেখেছিলাম। তো সেই আইসিটি আমরা এই জায়গায় বসিয়ে দেব এবং ভালোভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে আমরা আইসিটি হালকাভাবে নাড়া দিয়ে দেখব যে আমাদের আইসিটি আবার পুনরায় জায়গায় আসে কিনা। যদি জায়গায় আসে তাহলে বুঝবো যে আমাদের আইসিটি সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো আইসিটি লাগানো হয়ে গেলে আমরা এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, আমার এই চ্যানেলটি শুরু করেছি নতুন টেকনিশিয়ানদের জন্য। নতুন টেকনিশিয়ানরা যেসব সমস্যা ফেস করে তারা যেন খুব সহজে এটা সমাধান করতে পারে, সেই চেষ্টা করছি এবং করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনাদের মনে হয় উপকারে আসতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে আসে। তো এবার আমরা থিনার দিয়ে মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো মাদারবোর্ডটি পরিষ্কার করা হয়ে গেলে চার্জার কানেক্ট করে দেখব যে আমাদের নতুন যে চার্জিং আইসি লাগালাম এটা লাগানো সঠিক হয়েছে কিনা, আমাদের ব্যাটারি কানেক্টরে আমরা কোনো ভোল্ট পাচ্ছি কিনা। তো বন্ধুরা, দেখুন আমরা চার্জার কানেক্ট করেছি এবং ব্যাটারি কানেক্টরে আমরা মেপে দেখছি আমাদের এখানে 3.7 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ চার্জিং কানেক্টর লাগানো ঠিক হয়েছে। এবং আমরা এবার ক্যাসিংয়ে বোর্ডটি লাগিয়ে ব্যাটারি দিয়ে দেখব যে আসলে আমাদের আবার চার্জিং কমপ্লিট সমস্যাটি দেখায় কিনা। আশা করি আমাদের কাজটি সফল হয়েছে।
তবু আমাদের চেক করতে হবে। তার জন্য আমরা ফোনটি প্রথমে অন করে নিচ্ছি এবং ফোনটি অন করা হয়ে গেলে আমরা চার্জার কানেক্ট করব এবং দেখব আমাদের কাজের সফলতা কতটুকু। তো বন্ধুরা, এবার আমরা চার্জারটি কানেক্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের চার্জ হচ্ছে, কিন্তু ব্যাটারি কমপ্লিট সমস্যাটি আর দেখাচ্ছে না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, এভাবে কিছুক্ষণ অপেক্ষা করে দেখব যে আমাদের সমস্যাটি আসলে দ্বিতীয়বার দেখায় কিনা। তো দেখুন বন্ধুরা, আমাদের খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে এবং এই সমস্যাটি আর দেখাচ্ছে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।